মিশা সওদাগর এবং ডিপজল হোসেন এরা দুইজন বাংলাদেশ চলচ্চিত্রের একজন অন্যতম চরিত্র। দুজনই খলনায়ক হিসেবে জনপ্রিয়। তার ভিতরে ডিপজল হোসেন খলনায়ক এবং নায়ক দুটোটা হিসাবে অনেক বেশি জনপ্রিয়। ডিপজল হোসেনের ক্যারিয়ারে 200টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এবং মিশা সওদাগর 2020 সাল পর্যন্ত খলনায়ক চরিত্রে অভিনয় করে বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার পায় 3টি। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি মিশা সওদাগর এবং ডিপজল হোসেনের সর্বোচ্চ আয়কারী 10টি সিনেমা সম্পর্কে। এই লিস্টে এমন সব সিনেমা রয়েছে যেটা 1999 সালে রিলিজ হয়ে 20 কোটি টাকা কালেকশন করে নেয়। তাই বন্ধুরা, মিশা সওদাগর এবং ডিপজল হোসেনের সর্বোচ্চ আয়কারী 10টি সিনেমা সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফেলুন। তো যাই হোক, 10 নম্বর অবস্থানে রয়েছে মিশা সওদাগরের খলনায়ক চরিত্রে অভিনয় করা শান্ত কেন মাস্তান। এই সিনেমাটি 1998 সালে মুক্তি পায়। মান্না এবং শাহনাজের পাশাপাশি এই সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করেছিলেন মিশা সওদাগর। এই সিনেমাটি অনেক পুরাতন হওয়ার কারণে এই সিনেমাটি লাইফ টাইমে কত কোটি টাকা আয় করে নেয় তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। মিশা সওদাগরের খলনায়ক চরিত্রে অভিনীত 9 নম্বর সিনেমাটি হচ্ছে জীবন সংসার। এই সিনেমাটি 1996 সালে মুক্তি পায় এবং এই সিনেমায় অভিনয় করেছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের সর্বকালের সেরা নায়ক সালমান শাহ। তিনি একমাত্র এমন একজন নায়ক ছিলেন যে বাংলাদেশ চলচ্চিত্রকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সালমান শাহর পাশাপাশি এই সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শামনূর এবং খলনায়ক চরিত্রে অভিনয় করেছিলেন মিশা সওদাগর। এই সিনেমাটি অনেক পুরাতন সিনেমা হওয়ার কারণে এটি বক্স অফিসে কত টাকা আয় করে নেয় সেটা সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এই সিনেমাগুলো অনেক বেশি জনপ্রিয় হওয়ার কারণে এই সিনেমাগুলো এই লিস্টে স্থান পেয়েছে। এরপরে 8 নম্বর সিনেমাটি হচ্ছে সত্যের কোনো মৃত্যু নেই। এই সিনেমাটি 1996 সালে মুক্তি পায়। এই সিনেমায় মিশা সওদাগরের পাশাপাশি অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেতা সালমান শাহ এবং নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন এক সময়ের জনপ্রিয় নায়িকা শামনূর। এই সিনেমাটিরও আয়ের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এরপরে 7 নম্বরে রয়েছে অনন্ত জলিল এবং মিশা সওদাগর অভিনীত মোস্ট ওয়েলকাম। এই সিনেমাটি 2012 সালে মুক্তি পায় এবং এই সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছেন আফিয়া নুসরাত বর্ষা। এই সিনেমাটি কত কোটি টাকা আয় করে তার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে বাণিজ্যিকভাবে এই সিনেমাটি অনেক বেশি সফল ছিল। এরপরে 6 নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশের মেগা স্টার শাকিব খান এবং মিশা সওদাগর অভিনীত বীর সিনেমাটি। এই সিনেমাটি 2020 সালে মুক্তি পায় এবং শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছিলেন শবনম বুবলী এবং এই সিনেমায় প্রথম মিশা সওদাগর খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এবং এই সিনেমাটি লাইফ টাইমে আয় করে নেয় 15 কোটি টাকা। 5 নম্বরে রয়েছে শাকিব খান এবং মিশা সওদাগর অভিনীত অল্প অল্প প্রেমের গল্প। এই সিনেমাটি 2014 সালে মুক্তি পায়। এই সিনেমায় শাকিব খান এবং মিশা সওদাগরের পাশাপাশি অভিনয় করেছিলেন মিম। এই সিনেমাটি কত কোটি টাকা আয় করে তার সুনির্দিষ্ট কোনো তথ্য অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায়নি। এরপরে 4 নম্বরে মিশা সওদাগরের সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে বস নাম্বার 1। এই সিনেমাটি 2011 সালে মুক্তি পায়। এই সিনেমায় মিশা সওদাগরের পাশাপাশি অভিনয় করেছিলেন শাকিব খান এবং এক সময়কার জনপ্রিয় নায়িকা সাহারা। এই সিনেমাটিতেও মিশা সওদাগর খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এই সিনেমাটি কত কোটি টাকা আয় করে তার সুনির্দিষ্ট কোনো তথ্য অনলাইনে পাওয়া যায়নি, তবে এই সিনেমাটি ব্যবসায়িকভাবে অনেক বেশি সফল হয়েছিল। 3 নম্বরে রয়েছে মিশা সওদাগর এবং শাকিব খান অভিনীত পাসওয়ার্ড। এই সিনেমাটি মিশা সওদাগরের ক্যারিয়ারে সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর ভিতরে অন্যতম। এই সিনেমায় শাকিব খান এবং মিশা সওদাগরের পাশাপাশি অভিনয় করেছিলেন জনপ্রিয় নায়িকা বুবলী। 2019 সালে মুক্তি পেয়ে এই সিনেমাটি বিভিন্ন সূত্র অনুসারে বক্স অফিস কালেকশনে 50 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এরপরে 2 নম্বর অবস্থানে রয়েছে শাকিব খান এবং মিশা সওদাগরের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর ভিতরে অন্যতম একটি সিনেমা। এই সিনেমাটি লাইফ টাইমে আয় করে নেয় 56 কোটি টাকা। এই সিনেমায় শাকিব খান, মিশা সওদাগর এবং অভিনয় করেছিলেন বিখ্যাত
বিখ্যাত অভিনেত্রী মিমি চক্রবর্তী। এর পাশাপাশি খলনায়ক চরিত্রে অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী। এরপরে 1 নম্বর অবস্থানে রয়েছে মিশা সওদাগর এবং শাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা বরবাদ। বিভিন্ন সূত্র অনুসারে বরবাদ সিনেমা লাইফ টাইমে আয় করে নেয় 75 কোটি টাকা। এই সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারে এবং 2025 সালে সর্বোচ্চ আয়কারী সিনেমা। এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছিলেন মিশা সওদাগর এবং ইদিকা পাল। এই ছিল মিশা সওদাগরের জীবনের সর্বোচ্চ আয়কারী 10টি সিনেমা। এরপরে আমরা ডিপজল হোসেনের জীবনের সর্বোচ্চ আয়কারী 10টি সিনেমা সম্পর্কে জানব। ডিপজল হোসেনের জীবনের সর্বোচ্চ আয়কারী 10 নম্বর সিনেমা হচ্ছে হীরাচুরি পান্না। এই সিনেমাটি 2000 সালে মুক্তি পায়। এই সিনেমায় ডিপজল হোসেনের পাশাপাশি অভিনয় করেছেন এক সময়কার জনপ্রিয় নায়ক মান্না এবং মৌসুমী। অনেক পুরাতন সিনেমা হয় এই সিনেমাটি কত কোটি টাকা আয় করে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। এরপরে ডিপজল হোসেনের ক্যারিয়ারে 9 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে ধর। এই সিনেমাটি 1999 সালে মুক্তি পায়। এই সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছিলেন মান্না এবং এই সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন এক সময়কার জনপ্রিয় নায়িকা ময়ূরী। এই সিনেমাটি অনেক বেশি পুরাতন হওয়ায় এই সিনেমাটি কত কোটি টাকা আয় করে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। 8 নম্বর ডিপজল হোসেনের সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে তেজি। এই সিনেমাটি 1998 সালে মুক্তি পায়। এই সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছিলেন মান্না, এক্কা এবং আবুল হায়াত। এই সিনেমাটি ডিপজল হোসেনের খলনায়ক হিসেবে অভিনয় করা প্রথম দিকের অন্যতম সিনেমা। তেজি সিনেমাটি অনেক বেশি পুরাতন হওয়ার কারণে এই সিনেমাটি কত কোটি টাকা আয় করে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। 7 নম্বরে ডিপজল হোসেনের সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে কুখ্যাত খুনি। এই সিনেমাটি 2000 সালে মুক্তি পায় এবং নায়ক হিসেবে অভিনয় করেছিলেন মান্না এবং নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন মৌসুমী। এই সিনেমাটি 90 লক্ষ টাকা দিয়ে তৈরি করে লাইফ টাইমে আয় করে নেয় 3 কোটি টাকা। 6 নম্বরে ডিপজল হোসেনের সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে কষ্ট। এই সিনেমাটি 2000 সালে মুক্তি পায় এবং নায়ক হিসেবে অভিনয় করেন মান্না এবং নায়িকা হিসেবে অভিনয় করেন মৌসুমী। এই সিনেমাটি কত কোটি টাকা আয় করে তার সুনির্দিষ্ট কোনো তথ্য অনলাইনে পাওয়া যায়নি। এরপরে 5 নম্বর অবস্থানে রয়েছে ডিপজল হোসেনের প্রধান চরিত্রে অভিনয় করা দাদিমা সিনেমাটি। এই সিনেমাটি 2006 সালে মুক্তি পায়। এই সিনেমায় ডিপজল হোসেনের পাশাপাশি অভিনয় করেছিলেন মান্না এবং পূর্ণিমা। এই সিনেমাটি লাইফ টাইমে আয় করে নেয় 5 কোটি টাকা। এরপরে রয়েছে মায়ের হাতে বেহেশতের চাবি। এই সিনেমাটি 2009 সালে মুক্তি পায়। এই সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছিলেন ডিপজল, শাকিব খান এবং নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস। এই সিনেমাটিও কত কোটি টাকা আয় করে তা অনলাইনে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। 3 নম্বরে ডিপজল হোসেনের সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে কোটি টাকার কাবিন। এই সিনেমাটি 2006 সালে মুক্তি পায়। এই সিনেমায় ডিপজল হোসেনের পাশাপাশি নায়ক হিসেবে অভিনয় করেছিলেন শাকিব খান এবং অপু বিশ্বাস। এই সিনেমাটি বক্স অফিস থেকে লাইফ টাইমে আয় করে নেয় প্রায় 5 কোটি টাকা। 2 নম্বরে রয়েছে শাকিব খান এবং ডিপজল হোসেনের অন্যতম সিনেমা চাচ্চু। এই সিনেমাটি 2006 সালে মুক্তি পায়। শাকিব খান এবং ডিপজলের পাশাপাশি এই সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস। এই সিনেমাটিও বক্স অফিস থেকে লাইফ টাইমে আয় করে নেয় আনুমানিক 5 কোটি টাকা। এরপরে ডিপজল হোসেন এবং মান্নার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে আম্মাজান। এই সিনেমাটি 1999 সালে মুক্তি পেয়ে 20 কোটি টাকা আয় করে নেয়। এই সিনেমায় অভিনয় করেছিলেন ডিপজলের পাশাপাশি মান্না এবং মৌসুমী। 1999 সালে 20 কোটি টাকা এই সময়কার প্রায় 50 কোটি টাকা ছাড়িয়ে যাবে। মিশা সওদাগর এবং ডিপজল হোসেনের সর্বোচ্চ আয়কারী 10টি সিনেমা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন।